এখানে সাদিক এগ্রোর জায়গা কিন্তু সিটি কর্পোরেশনের খালের উপরে নয়, এই জিনিসটা কিন্তু পরিষ্কার। আজকে সাদিক এগ্রোর যে আলোচিত যে অভিযান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে অভিযান, সেটি কিছুক্ষণ আগে বন্ধ হয়েছে। অর্থাৎ এই অভিযানটি 1.5 ঘন্টারও বেশি সময় চলেছে বলে আমরা জানতে পেরেছি। উচ্ছেদ অভিযানের সময় ছাগলগুলো বের করা হচ্ছে সাদিক এগ্রো থেকে। একদম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ইতিমধ্যে আপনারা জানেন সাদিক এগ্রো নিয়ে অনেক তোলপাড় হয়ে গিয়েছে সারা বাংলাদেশ। সাদিক এগ্রোর একটা ছাগলের দাম 14 লক্ষ টাকা। যে ছাগলটা তিনি কিনেছিলেন যশোর থেকে 1 লক্ষ টাকা, 1 লক্ষ না জানি কত টাকা, এরকম একটা জিনিস শুনলাম। যাই হোক, এটা সত্য না মিথ্যা আমি সেটা জানি না। তো সমস্ত কিছু জানতে হলে এই ভিডিও জুড়েই সব কিছুই থাকবে ভিডিওতে। আমরা কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই। এখানে সাদিক এগ্রোর জায়গা কিন্তু সিটি কর্পোরেশনের খালের উপরে নয়, এই জিনিসটা কিন্তু পরিষ্কারভাবে বলছি। সাদিক এগ্রোর জায়গা সিটি কর্পোরেশনের খালের উপর নয়। আপনারা পিছনে দেখেন সিটি কর্পোরেশনের ডিমার্কেশন আছে, সে ডিমার্কেশনের পরে কিন্তু যে জায়গাগুলো এখন দখলের উচ্ছেদ চলতেছে সেগুলা কিন্তু এলাকার রিক্সাওয়ালা, গ্যারেজ, এই সমস্ত তারা কিন্তু জায়গাটা দখল করে রাখছে। দেখছেন এই কথাটা, তারা দখল করে রাখছেন। আমার প্রশ্ন হচ্ছে যে সরকারি জায়গার উপরে রিক্সাওয়ালা, গ্যারেজ, টেম্পোওয়ালা এরা কিভাবে জায়গা দখল করে বাসা উঠাইলো? এটা তো সাদিক এগ্রো দেখার কথা না। এটা মুখে বলা আর কাগজে কলমে প্রমাণ পাওয়া দুইটা তো দুই জিনিস। আমরা তো ওয়েলকাম করছি, আপনারা দেখেন, এখানে দেখে আপনারা প্রমাণ করেন যে সেখানে জায়গাগুলো কীভাবে কতটুকু আছে। ডিমার্কেশন যেটা সিটি কর্পোরেশন, তার ভিতরে সাদিক এগ্রোর জায়গা আছে কিনা, এটা তো প্রমাণ সাপেক্ষে কথা হবে। একটা ফার্ম যখন থাকে, একটা উৎসব যখন তৈরি হয়, মানুষজন একটা গ্যাদারিং হয়, গ্যাদারিং হলে একটা ভিড় হয়। আজকে যেমন গ্যাদারিং হচ্ছে, বুলডোজার আসতে পারতেছে না, মানুষ গাড়ি নিয়ে ঢুকতে পারছে না, গ্যাদারিংটা এরকম একটা গ্যাদারিং। সরকারি প্রজ্ঞাপনে কোথাও ব্রাহ্মা গরু নিষিদ্ধ নাই, ব্রাহ্মা গরু নিয়ন্ত্রিত আছে। নিষিদ্ধ এবং নিয়ন্ত্রিত এই কথা দুটার মধ্যে কিন্তু রাত দিন তফাৎ আছে। অ্যাজ এ সেক্রেটারি, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে আমি যেটুকু দেখেছি বা আমি যেটুকু জানি, আপনারা ইন্ডিয়ান বর্ডার হতে আপনার প্রচুর গরু এটা বাংলাদেশে ঢোকে, এবং এবছরে কিন্তু প্রচুর গরু ঢুকেছে। এগুলো কিভাবে ঢোকে? এগুলো ইন্ডিয়ান বর্ডারে গরুগুলো যখন ছেড়ে দেওয়া হয়, তখন এই গরুগুলো আপনার ওই বর্ডারের লোকজন যারা থাকে, বিজিবি বা ইন্ডিয়ান বর্ডার যারা থাকে, তারা এই গরুগুলোকে আটকানোর পরে বাংলাদেশের বর্ডারে যখন আসে, এটা গভর্নমেন্ট থেকে একটা ট্যাক্স দিয়ে এই গরুগুলোকে বাংলাদেশের বর্ডারে নিয়ে আসা হয়, লিগালাইজ করা হয়। শুধু ঢাকা শহর না, ঢাকা শহর তো কমই, বাংলাদেশের সমস্ত জায়গায় এই গরুগুলো ছেলেমেয়েরা কিনে নিয়ে আসে। এই গরুগুলো কিনে নিয়ে তারা লালন পালন করে। বাংলাদেশে গরু বলেন, এগুলো এভাবেই বাংলাদেশে আসে। আমরা তাতে গরুগুলো না আসে সে ব্যাপারে আমরা চেষ্টা করছি যাতে। অভিযোগ প্রমাণের কাজ হচ্ছে আদালতের এবং পুলিশের, সে ব্যাপারে আমি কিছু বলতে পারি না, আমি কিছু জানিও না। আমাদের এই অফিসটা সবসময় খোলা থাকে। কোনো খামার অ্যাসোসিয়েশন, অন্য কোনো অ্যাসোসিয়েশনের যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে, তারা কিন্তু আজ পর্যন্ত আমাদেরকে বলে নাই, বা আপনাদের মাধ্যমে যদি আমাদেরকে বলে যে আমাদের প্রবলেম হচ্ছে, আমরা অ্যাসোসিয়েশনের নেতৃত্ব চেঞ্জ করতে চাই, সেটা অন্য বিষয়, সেটা আলোচনার বিষয়। এখানে তো অবৈধতার কোনো বিষয় নাই, তাই না? থাকলে সেটা কাগজপত্রের বিষয় আছে, আইনের বিষয় আছে, তারা দেখবে। যেহেতু আমরা এখানে অ্যাসোসিয়েশনের সদস্য, উনি আমাদের খামার অ্যাসোসিয়েশনের সভাপতি, স্বাভাবিকভাবে আমরা আজকে 7 বছর ধরে ওনার সাথে আছি, একসাথে খামার করতেছি। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই আমাদের প্রেসিডেন্টকে কি ক্ষতি, কি বিপদে আছেন উনি, সেটা দেখার জন্য আমরা আজকে সাদিক এগ্রোর যে আলোচিত যে অভিযান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে অভিযান, সেটি কিছুক্ষণ আগে বন্ধ হয়েছে। অর্থাৎ এই অভিযানটি 1.5 ঘন্টারও বেশি সময় চলেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই মুহূর্তে অভিযানটি বন্ধ রয়েছে। আগামীকাল 10:30টায় এই অভিযান শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। আসলে অভিযানটি মূলত যে উচ্ছেদ অভিযানটি শেষ হয়েছে, কিন্তু এখন খাল খননের কাজ চলছে। সেটি গতকালই শুরু হয়েছিল, আজকে দ্বিতীয় দিনের মতো ঘন্টাখানেকের 1.5 ঘন্টার বেশি সময় খাল খননের কাজ চলছিল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তারপরে তারা বন্ধ রেখেছে, যেহেতু আজকে ছুটির দিন, বন্ধের দিন, এই কারণে তারা অল্প সময় এই কাজ করেছেন। গতকাল বিকেলে তারা খননের কাজ শুরু করেছিলেন। আর আমরা এখন যেটি দেখাচ্ছি, এটি ছিল সাদেক এগ্রোর যে বর্ধিত অংশ, যেটি খাল দখল করে তারা তৈরি করেছিলেন স্থাপনা, এবং এখানে তারা ছাগল, ভেড়া এগুলো রেখেছিলেন, সেগুলো এখান থেকে তারা সরিয়ে নিয়ে গেছেন। এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে খালের যে অববাহিকা ছিল, যে এখান থেকে খালটি এসেছিল বুড়িগঙ্গা নদী থেকে, সেই খালের অংশ, এবং এর
পাশে কিন্তু সাদেক এগ্রোর অর্থাৎ যে পাশে কিন্তু আরও একটি জায়গা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এটি ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউলেবের একটি অংশ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উচ্ছেদ করেছে। তারাও মূলত খালের অংশ দখল করেছিল। তো আসলে সর্বশেষ যে বলা যায় যে এখন শুধুমাত্র যে তৎপরতা আছে সেটি হচ্ছে যে সাদেক এগ্রো যে অংশটি ভেঙেছিল সেই অংশটি এখন সরিয়ে নিচ্ছে কর্মীরা। কনা ফয়সাল, আপনাকে ধন্যবাদ। কাজী ফয়সাল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাদেক অ্যাগ্রো ফার্মের, যেটি বেড়িবাঁধ মোহাম্মদপুর সংলগ্ন বেড়িবাঁধ এলাকায়। দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটি ইতিমধ্যে দেখতে পারলেন। সাদেক এগ্রোর এই ভাই আসলে জালিয়াতি করছে না করছে না, এটা আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আসলে তিনি বিদেশি গরুর কথা বলে কি দেশি গরু বিক্রি করছেন কোটি টাকায়, সেটা আপনারাই জাজমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপডেট ভিডিও পেতে চাইলে 9 10 মিনিটের চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।